ঘুমাচ্ছে, এইখানে একটা টিকা দিয়েছে। এখানে আজ আমাদের বাড়ির সবাইয়ের জন্য একটা নতুন গুড নিউজ অপেক্ষা করেছে, সেখানেই বেরানোর জন্য ওয়েট করেছি। তাড়াহুড়োতেই তোমাদের সাথে কথা বলছি। আমার দু বোন, আমাদের এছাড়া কোনো ভাই বোন নেই। আর বোনের আজকের ডেলিভারি আছে, চলো সেখানেই যাচ্ছি। ডেলিভারির ডেটটা ছিল সেপ্টেম্বরের 15 তারিখ, বাট রাতে বোনের একটু অসুবিধা হওয়ার জন্য মা বোনকে সকালে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। আর ডাক্তার বলল যে ইমার্জেন্সি আছে, সঙ্গে সঙ্গে ভর্তি করে দেওয়ার জন্য। আর মা একা ছিল যেহেতু, তাই আমাদেরকে তাড়াতাড়ি ডাকছিল। আর বোনের হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তাই ওখান থেকে একটু দেরি হচ্ছিল আসতে। আর ডাক্তারবাবুর সাথে বোনের হাজব্যান্ড কথা টথা বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, মানে ওটিতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে আমরা চলেই এসেছি। গিয়ে ওখানে ছিলাম, মা ছিল, বোন ছিল, আর আমি আর ও, মানে বাবু গিয়ে পৌঁছালাম সবে। মা তো ভয় পাচ্ছিল যে একা। আর তারপরে ওখান থেকে আমরা গিয়ে দেখলাম যে বোনকে অলরেডি ভর্তি করে দিয়েছে। আর আমরা গিয়ে দেখতেছি যে বোনকে স্যালাইন দিয়েছে। এটা মা আর এনার হবে। একটু বেশি ভয় পাচ্ছিল, কারণ ওদের বাড়ি থেকে কেউ এখন এসে পৌঁছায়নি, মানে অনেকটাই রাস্তা। আর আমাদের বাড়ি কাছাকাছি ছিল বলে আমরা তাড়াতাড়ি চলে গেছি। আর তারপরে বোনকে কিছুক্ষণ পরে নিয়ে চলে গেল। আর কোচি হয়ে গেছে প্রায় 10 মিনিটের মধ্যেই। আর বোনের মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে বোনকে বের করেছে। সেটার জন্য মা কান্না করে দিয়েছে, কারণ প্রচুর টেনশান হচ্ছিল মায়ের। ডাক্তার হঠাৎ করে এসে বললো যে পুচু পেটের মধ্যেই পটি করে দিয়েছে, তাই মার প্রচুর টেনশান হচ্ছিল যে বোন কেমন আছে, ঠিক আছে নাকি। তারপর মা এতটাই ভয় পেয়ে গেছিলো যে কান্নাই করে দিয়েছি। যেতে না বলছে, একজনকে যেতে বলছে। কি হয়েছে বলতে পারছো না? যাও বাস, আর কিছু না। বলো যাও, ভালো ভালো পেয়েছে। আমি তো ছেলে দেখেছিলাম, মেয়ে হয়ে গেল। কি করছিস? থাক, যাও, ভালোই ভালোই, যেটা হয়েছে হয়েছে। মেয়ে মানে লক্ষ্মী, পাওয়া যায়নি। মা কেন বোনের হাজবেন্ড সবাই বলছিল যে ছেলে হোক বা মেয়ে হোক যেন সুস্থ হয়। হাত ঠান্ডা কেন? কোচিকে আমরা দেখছিলাম, তারপরে বোনকে বের করার ছিল। আর তারপরে উত্তম এসে সবে পৌঁছালো। না, কোচির দিকেই তাকাও। ওই বোন এখন দুজনে সুস্থ আছে। আর বোনের বাড়ির লোকও সবাই চলে এসেছে। তারপর বাবু বেরিয়ে গেছিল, আমি কিছুক্ষণ ছিলাম। দেখতে পাচ্ছ পুচকিটাকে আমাদের। The next day. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানো তো আমাদের এখন কি সিচুয়েশন। আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর আজকে বোনকে ওখানে দেখাতে যাচ্ছি। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আমি আজকে একাই যাচ্ছি, বাবু আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে আসছে। চলো। আজকে একা যেতে হচ্ছে। বাবু আমাকে পৌঁছে দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ আমি বসে গেছি বাসে, আর লিটল বেবিকে দেখাচ্ছি। কোচি এখন ঘুমাচ্ছে। এইখানে একটা টিকা দিয়েছে, এখানে একটা, আর পায়ে একটা দিয়েছে। আর
কোচির মা এখন কেমন আছেন? আর মা এখানে চলে যাচ্ছি। কোচি এখন ঘুমাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে বোনের রুম, মানে কেবিনি আর কি। যে এটাতে মা শুয়েছিল আর ওখানে ওর ওষুধপত্র আছে। এই যে বোন একটু দেখা, এখন আগের তুলনায় একটু শরীর ভালো আছে, তাই তো? ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, এটার ভিতরে মা ঢুকছে এখন। আর এই যে কোচি এখন ঘুমাচ্ছে। লিটল বেবি, লিটল বেবি, আমি যাচ্ছি। লিটল বেবি, ঠিক আছে, সাবধানে থাকে। তারপর আমি বেরিয়ে মানে যাচ্ছি। আর তারপরে জেঠু খাওয়ার নিয়ে এসেছে। ওখান থেকে বেরিয়ে এসেছি, এবারে যাচ্ছি, বাসের জন্য ওয়েট করছি। সুতাটাতে চলে এসেছি আর বাবু আমাকে আনতে চলে এসেছে। আর গ্রীষ্মরে প্রচণ্ড মানে কিছু একটা হয়েছে, প্রচণ্ড পুলিশ ছিল আর অনেক জ্যাম ছিল, তাই সমস্ত বাস একসাথে এসছে, বুঝতে পারিনি যে ও কোনটাতে এসছে। বাবু বলছে আমি হয়তো চৈতন্যপুরে চলে গেছি। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপর খেতে চলে এলাম। রান্না হয়েছিল ভাত, লাউখাড়ার তরকারি, কুঁদরি ভাজা, পালং শাকের ঘন্ট, সর্ষে ইলিশ, চাটনি আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমরা খেয়ে দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।